চ্যানেল জলসা বিনোদন সারাদিন। আমি বলা কোয়া শেষ করলাম। আচ্ছা মনির ভাই, কিয়ামতের তিনটা ভাগ, সোগরার 10টা, কোবরার 10টা আর নিম কিয়ামতের 10টা। এই তিন কিয়ামতের মধ্যে এই 30টা আলামত কি, আর বাড়তি যে আরো 11টা আছে, এই 11টা কি? আল্লাহ 10টা সিডি দিছে, মুসা নবী বুঝে নাই কি কথাটা কইছে না, তে 10টা তো তুমি কইয়া গেলাগা। এই বেকল, প্রশ্ন করার আগে বুঝবা না যে আমি যেটা কইয়া গেছি আবার এটা জিগাই কেমনে? 1000 টাকার নোট একটা ভাঙাইতে দিলে এই রেস গিয়ালার দাম শেষ। আবার 1000 না নোট আমি পকেটে লই আইবো, এটা বাঙ্গাই না, এটা আমি পকেটে লই আইবো থাকি। আপনি হই না নাই কার লয় গান, আমি জানি তো ভাই কথা কইবা, কথা কিন্তু অহংকার রাখবা না, অহংকার পতনের মূল। আপনি জানেন না গানটা কার লগে আজকে? বাবা রে বাবা, ভয় পাইছি। প্রশ্নটা করলেই চেহারাটা তামুকের ডিব্বার মতো হয়ে যায়। কেন রে ভাই, আমার চেহারা তো তামুকের ডিব্বার মতো হয় না। আমারে কয় দেন না মুখটা কালা করে লাইছে। না ভাই, মুখ কালা করি নাই, তামুকের কি আর কি কইলে রে? মুখ কালা করি নাই। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, তবু কেন তোমার কালিমা রাশি, তবু কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখিয়া। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। ক্ষুদিকণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায়, মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায়। ক্ষুদিকণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায়, মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায়। ধুলায় গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি ভাই, ধুলায় গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই, ধুলায় গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই, পাই নাই কভু দেখি নাই তবু, পাই নাই কভু দেখি নাই তবু, মিছে মইলেন শুধু ভাবি। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়। চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়। কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, জালালউদ্দিন কিসে পাইবে দিশে, জালালউদ্দিন কিসে পাইবে দিশে, এত পাপের দেশে থাকিয়া। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া
এইভাবেতে জিজ্ঞাসা করিল আমারে, ছোট্ট করে জবাব দিব ধর্মরাজ আসরে। কয় গেজার মতো মানুষ উঠব, সেদিন একটা বৃষ্টি হবে, সেই বৃষ্টিটার নাম কি? সেই বৃষ্টিটার নাম হলো বীর্য বৃষ্টি। সারা 40 দিন পর্যন্ত আল্লাহ পাক এই বৃষ্টিটা বর্ষণ করবেন। তাতে ধান যেমন গেজাইয়া গেজাইয়া মাটির নিচ থেকে ওঠে, ওই রকম গেজাইয়া গেজাইয়া মানুষ উঠতে থাকবে। কিন্তু উঠলে কি সবাই থাকবে বেহুশ, মাতালের মতো, সব বেহুশ, কারো চৈতন্য থাকবে না। আমার নবীর এক নাম হলো আকেব। আকেব শব্দের অর্থ হলো হাসরে প্রথম গমনকারী। কিন্তু নবী গিয়া দেখবো হাসরের মাঠে আগেই একজন বইয়া রইছে, কিন্তু হাদিস অর্ধেক বললে চলবে না। কেন? কেন? এই পৃথিবীতে একজন নবী ছিল, নাম ছিল তার মুসা। অনেকেই কয় মুসা নবী ছিল ঠেডা মুসা, এটার কারণও আছে। মুসা নবী আল্লাহর লগে প্রত্যেক দিন কহুতর পাহাড়ে গিয়া 1000 সওয়াল করত। প্রত্যেক দিন কহুতর পাহাড়ে গিয়া 1000 সওয়াল করত। আজকে 1000 সওয়াল করে আইতেছে, আর দুইজনে মিললে একটা কবর করে। মুসা নবীরে দেখাই ডাক দিয়া কয়, এই যে শোনেন, আপনি কি মুসলমান? কহ। কয় মোল্লা কি কবরে যাইবেন? কয় হ। কয় তাইলে আমাকে একটা উপকার করেন। কয় কি উপকার? কয় উপকার হইল আমরা যেই মানুষটার জন্য কবর করতেছি, দেখতে শুনতে ঠিক আপনার মতো, কিন্তু আমরা মাপটা লই নাই। তাই মুসা নবীকে আমার কি করতে হইব? কয় কবরে একটু শুয়া দেখান যে মাপ আমাকে ঠিক আছে। মনে মনে কয় আল্লাহ কবরে তো একদিন শুইতে হইবে, আজকে হুইয়া পড়ি। শুইছে, যেই হুইছে আর সঙ্গে সঙ্গে একটাই ধরছে পাও জাতা দিয়া, আর একটাই ধরছে মাথা জাতা দিয়া। আজরাইল হইল জানের মধ্যে থাপা দিছে। মুসা নবী কয়, এ আজরাইল তুই কে? কয় আমি মালিকুল মউত। কয় আমার জানে ধরলি কেন? কয় মুসা আমরা জানি আপনি ঠেডা, এই যে কবরটা কাছে করছি না আপনার লেগে, ওই যে সামনে যেটা দেখতেছেন আপনারা পাও জাতা দিছে, এটা হইল একজন ফেরেস্তা, আর মাথা যেটাই জাতা দিছে এইটাও একজন ফেরেস্তা। মুসা নবী কয়, আজরাইল রে তুই তো ভুল করে এলাইছ। আল্লাহ আমারে এখনো নেওনের কথা আমারে কয় না, একটু আগে আল্লাহর লগে কথা কইলাম। কয় না, আল্লাহ আমারে পাঠাইছে যে মুসা নবী যাইতেছে, তুই এদিক দা যা। মুসা নবী কয়, এই আজরাইল, আল্লাহ আমারে কইছে 10টা সিডি দিব, একটা সিডিও আমি পাই নাই, আমি মনে রাখছি না, আমি মরার লাইগা প্রস্তুতি নিমু না। আজরাইলে কয় দেখেন ওটি আপনাকে ব্যাপার, আল্লাহ আমার হুকুম করছে থাপাতা জান লয়ে যাবো। আজ মুসা নবী কয় আমার জান লয়ে যাবি। এমন এক থাপ্পর গালের মধ্যে মারছে, চক্ষু একটা খুললা মাটিতে পড়ে গেছে। জান থুইয়া চক্ষু লইয়া আজরাইল গেছে আল্লাহর কাছে, আল্লাহ কই জান কবজ করতে পাঠাইছেন? আল্লাহ কয় কি হয়েছে? কয় দেখেন না থাপড়ে আমার চক্ষু বাইর করে লাইছে। আল্লাহ কয় কে? কয় মুসা নবী। আল্লাহ কয় তাহলে এই চক্ষু কি করছ? কয় এই যে লই আইছি। কুদরতের আড্ডা দোয়াই দিল, চক্ষুটা ভালো হয়ে গেল। আমার আল্লাহ কয়, মুসা আমার কাছে কি আইতে চাও না? মুসা নবী কয় আইতে তো চাই, আজরাইল তো আপনার অনুমতি ছাড়া মাতবরি করে একলা আইয়া পড়ছে। আল্লাহ কয় না, 10টা সিডি তোমারে দিছি তুমি বুঝো নাই। কয় কি? কয় খাওন কি আগের মতো খাইতার? কয় না।
কয় যৌবন কি আগের মতো আছে? কয় না। কয় কানে আগের মতো শোনো? কয় না। কয় চোখে আগের মতো দেহ? কয় না। খানা কি আগের মতো স্বাদ লাগে? কয় না। আগের মতো হাত দাখি ধরতার? কয় না। পাও দিয়া কি আগের মতো চলতার? কয় না। কয়ে গেলি সব হইল সিডি। তুমি তো বুঝো নাই। মুসা নবী গে আল্লাহ তোমার কথাবার্তা যে এইরকম আমি বুঝি নাই, চিঠির ভাষা তো বুঝলে। আল্লাহ কয় বুঝলে কি করতি? কয় আমার এই যে পোলা আছে, মাই আছে, এগুলি লেগা, বউ আছে, এগুলি লেগে কিছু কামাই রুজি করে থুয়ে যাইতাম না। আল্লাহ কয় এক কাম কর। কয় কি? হাতের লাঠিটা দিয়া সামনে যে পাথরটার মধ্যে বাড়ি দিয়ে দিছে একটা বাড়ি, দেখে যে দুইটা ভাগ হইয়া গেছে। আর একজন দরবেশ বৈশা বৈশা তসবি জপে, সামনে এক থালা খাবার দেওয়া কে যেন এইমাত্র তারে দিয়া গেল। মুসা নবী কয় আল্লাহ এই মাত্র আমি পাথর ভাঙলাম, তার আগে এই পাথরের ভিতরে তারে কে খাউন দিয়া গেল? আল্লাহ কয় আমি। যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার, যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার। এক বাদশাহ আল্লাহরে পাওয়ার লেগা ব্যাকুল হয়ে গেছে। তো এক পাগলায় কয় গিয়া এডি না অরিজিনাল পাগল, দেখবেন লেংটি মেংটি বইটা থাকে, বুঝলেন না? এই বাদশাহ, এই বাদশাহী সিংহাসনে বইয়া কি তুই আল্লাহরে পাবি? কয় তো আমার কই যেতে হবে? কয় জঙ্গলে। দৌড় দিছে জঙ্গলে, গাছতলায় এক পাগল হেডায় কয় কি রে দৌড়াসকে? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় তোর গায়ের মধ্যে বাদশাহী লেবাস, এই এলো তুই আল্লাহরে পাবি? এক বাদশার কাছে আরেক বাদশাহ হে কয় না, সব হালাই দিছে। ওখানে যে দৌড়ায় বড় এক গাছতলা গেছে, গিয়া দেহে সবচেয়ে বড় পাগল হেডায় কয় কি রে দৌড়বারস কেন? কয় আল্লাহরে পাওয়ার লেগা। কয় আল্লাহরে পাওয়ার লেগা ল্যাংট হয়ে দৌড়বার তাসত? কয় হ। কয় এই গাছতলাই বয়, অহন আর তোর দৌড়ান লাগবো না। কয় কেন? কয় তুই দৌড়াইয়া সমস্ত কিছু ছাইরা যেই জায়গায় আইসত, এখন আর তোর দৌড়ান লাগবো না, আল্লাহ নিজে দৌড়াইয়া তোর কাছে আইব। যদি পাগলের মতো পাগল হতে পারে, আল্লাহ দৌড়াইয়া তার কাছে আসে। ওই কবরে তারে কবর দিল, যেই কবরের মধ্যে কবর দিল ঠিক ওই কবরটা থাকবে হাসরের মাঠের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া দেখবে যে সেইখানে মুসা নবী আগে থেকেই আছে, কিন্তু যেহেতু রাসূলের নাম আকেব অথবা হাসেব, এই জন্য মুসা নবী কবরের ভিতরে থেকে তার মাথাটা উঠাইব না, খালি নিচে বয়ে বয়ে দেখবো নবী আইছেন। নবী যখন আইব এই মুসা নবী উঠবো। আর আরেকটা কথা মনে রাখবেন, মুসা নবী, পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, কিন্তু মুসা নবী বেহুশ হবে না। এরপরে তার 7 মিনিটে নাই, কয় 4টা পতাকা, 4 ফেরেশতা ধরবো তো, আজরাইল, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, এই প্রধান 4 জন ফেরেশতা একটা পতাকা ধরবো শহীদানের। পৃথিবীর যত শহীদান ওই পতাকার তলে গিয়ে সমবেত হবে। আরেকটা পতাকা থাকবে গাজীদের, অর্থাৎ ধর্মযোদ্ধা, ওই পতাকার তলে ধর্মযোদ্ধারা সমবেত হবে। আরেকটা পতাকা থাকবে নবী পয়গাম্বরদের, ওই পতাকার তলে নবী পয়গাম্বররা সমবেত হবে। আরেকটি পতাকা থাকবে প্রেমিক আশেকের, ওই পতাকার তলে যত নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক থাকবে সব সমবেত হবে। এই 4 পতাকার তলে, 4 সামিয়ানার তলে যারা থাকবে, এই 4 ফেরেশতা এই পতাকা সামনে লইয়া হাঁটতে থাকবো, আর পিছে পিছে সবাই আইব, সামনে পড়ব আর একটা পতাকা, এই পতাকার তলে এই 4 পতাকার মানুষ গিয়া ঢুকবো। আর ওই পতাকাটা তুলে ধরবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলা কোয়া শেষ করলাম। আচ্ছা মনির ভাই, কিয়ামতের
তিনটা ভাগ, সোগরার 10টা, কোবরার 10টা আর নিম কিয়ামতের 10টা। এই 3 কিয়ামতের মধ্যে এই 30টা আলামত কি, আর বাড়তি যে আরো 11টা আছে, এই 11টা কি? আর বেশি লাগে না, 1000 টাকার নোট একটা ভাঙাইতে দিলে এই রেস গিয়ালার দাম শেষ। কতক্ষণ গণব? আপনি হই না নাই কার লগে গান? প্রশ্নটা করলেই চেহারাটা তামুকের ডিব্বার মতো হয়ে যায়। কেন রে ভাই? আমার চেহারা তো তামুকের ডিব্বার মতো হয় না। কেউ জীবনে দেখছেন আমারে কোনোদিন? আপনার নুরানি চেহারা, এই 80, 82, 85 বছর বয়স যেই চেহারা, এরকম 80, 85 বছর বয়স হইলে আমগো বিশ্রায় পাওয়া যাইব? এখন তোর নুরানি চেহারা, ছেলেটাকে এখনো বিবাহ করানো যায়। তোমারও ছবি তোমারও ছবি তোমারও ছবি আমি এক নজর দেখিব তারে, আমি এক নজর দেখিব তারে, আমি এক নজর দেখিব তারে, কেউ যাইয়া বলুক রে জগতের লোক, বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো, বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। আমি এক নজর দেখিব তারে, আমি এক নজর দেখিব তারে, ওরে আমায় কেউ যাইয়া বলুক রে জগতের লোক, বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো, বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। হইয়া বন্ধু প্রেম ভিখারি, দেশ বিদেশে ঘুরি রে ফিরি, একবারে সে সাহায্য করুন। আমি হইয়া বন্ধু ভিখারি, কত দেশ বিদেশে ঘুরি রে ফিরি, দয়া করে কেউ সাহায্য করুন। হইয়া বন্ধু প্রেম ভিখারি, কত দেশ বিদেশে ঘুরি রে ফিরি, একবারে সাহায্য করুন। তার লাগিয়া এই রি ওরে তার লাগিয়া এই দয়ে,
জগতের লোক বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো কেনে দয়াল নাম ধরিয়া আমারে মারে কান্দাইয়া দেখা দিয়া লুকাইয়া ধরিয়া দয়া আমার ভালো কাঁদায়া দেখা দিয়া লুকায়া থাকু কেনে দয়াল নাম ধরিয়া ও নিসার চান আমারে মারে কান্দাইয়া দেখা দিয়া লুকাইয়াই আমি কার কাছে যাই কারে দেখা ওরে আমি তার কাছে যাই কারে দেখা আমি কার কাছে যাই কারে দেখাই নিঃশ্বাস এই কলঙ্কের মুখ রে জগতের লোক বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো হারমোনিয়াম তোমার বন্ধু দেখা দেয় না যবে তুমি দেখা দাও না যবে এই দোয়া করি গো সবে তার চরণে আমার নাম লেখো আমার দয়া দেখা না হবে তোমরা এই দোয়া করি সবে তার চরণে আমার নাম লেখো বন্ধু দেখা দেয় না যবে
লোভে তার চরণে আমার নাম লেখো। ওই চরণে নামলে খাইয়া ওরে ওই চরণে নামলে ওরে ওই চরণে নামলে খাইয়া কারি আমি রতিন মরু রে জগতের দুয়ার বিরহে আমার জ্বালা পোড়াবো। দুয়ার বিরহে আমার জ্বালা পোড়াবো। আমি এক নজর দেখিব তারে। আমি এক নজর দেখিব তারে। মিশার চান কেউ চাইয়া বলুক রে জগতের দুয়ার বিরহে আমার জ্বালা পোড়াবো। বন্ধুয়ার বিরহে আমার জ্বালা পোড়াবো। অবিরাম বাংলার বিনোদন চ্যানেল জলসা।